অপেক্ষা ছিল শুধুমাত্র রাষ্ট্রপতির সইয়ের শিলমোহর আপাতভাবে মিলল। সংশোধনী ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে সংশোধনী ওয়াকফ বিল, যে রামনবমীর দিন এই ওয়াকফ বিলের সই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেছেন এবং এটাই অপেক্ষা ছিল। এবং একটা সময় দেখা গেল যে গত দুদিন আগে যেভাবে সংসদের দুই কক্ষে মেজর ভোটাভুটিতে যেখানে পাশ হয় এই সংশোধিত ওয়াকফ বিল, লোকসভাতেও যেখানে চূড়ান্ত দীর্ঘ 8 ঘন্টার আলোচনা পর্বের পর লোকসভা থেকে পাশ করিয়ে দিতে অন্তত সক্ষম হয় মোদী সরকার ওয়াকফ বিল। এবং তারপরে নজর ছিল যে সংসদের উচ্চ কক্ষে অর্থাৎ রাজ্যসভায় এই বিল পাশ করানো কতটা মোদী সরকারের কাছে চ্যালেঞ্জ হয়। এবং সেখানেও দেখা গেল প্রায় মধ্যরাতে অন্তত এই সংশোধনী ওয়াকফ বিল সেটা রাজ্যসভাতেও ভোটাভুটিতে পাশ হয়ে যায়। পক্ষে ছিল 128টি ভোট এবং বিপক্ষে ছিল 95টা ভোট। এবং সংসদের দুই কক্ষে দীর্ঘ আলোচনা পর্বের পর বিরোধীদের তুমুল হট্টগোলের পর যেভাবে এই সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়ে গিয়েছিল, শুধুমাত্র অপেক্ষা ছিল রাষ্ট্রপতির শিলমোহরের। এবং তাতেই আপাতত রামনবমীর দিন সংশোধিত ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে। টেলিফোন লাইনে প্রীতিশ রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতিশ, আমরা দেখলাম যে দীর্ঘ আলোচনা এবং ভোটাভুটির পর সংসদের দুই কক্ষে সংশোধিত ওয়াকফ বিল যেটা পাশ হয়ে গিয়েছিল, মোদী সরকারের কাছেও যথেষ্ট চ্যালেঞ্জ ছিল, শুধুমাত্র রাষ্ট্রপতির শিলমোহরের অপেক্ষা ছিল। রামনবমীর দিন সেই বিল এবার আইনে পরিণত হলো। প্রীতিশ রয়েছে? প্রীতিশ, আরও একবার আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে দীর্ঘ সংসদে আলোচনা পর্ব ভোটাভুটিতে দেখা গেল যে রাজ্যসভাতেও 128 এবং 95 একেবারে তুমুল জোর বিতর্ক। যেভাবে সংসদে দুই কক্ষে অন্তত এই সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়েছে, তারপর শুধুমাত্র আইনে পরিণত হওয়াই একটা অপেক্ষা ছিল এবং রামনবমীর দিনই রাষ্ট্রপতির সই। প্রীতিশ, শুধুমাত্র আজকে রামনবমীর দিন নয়, তার সঙ্গে সঙ্গে আজকে তুমি দেখো তাতে করে বিজেপির আজকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠা দিবসও রয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন দীর্ঘদিনের, এবং সেই স্বপ্নের ক্ষেত্রে 370 ধারা কার্যত উঠিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি দেখো তাতে করে 3 তালাক বিল এবং তার সঙ্গে সঙ্গে অবশেষে নতুন যে সংস্করণ এবং কেন্দ্রীয় সরকারের কিছুটা নতুন পালক যদি তুমি বলো তাতে করে এই ওয়াকফ বিল এবং রাষ্ট্রপতি শাসন করে দিয়ে সই করে দিয়েছেন, স্বাক্ষর করে দিয়েছেন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং সামগ্রিকভাবে দীর্ঘ আলোচনার পর পার্লামেন্টের দুই কক্ষে দীর্ঘ আলোচনার পর যেটা কিরণ রিজিজুর তরফ থেকে বিল পেশ করার পরে যেটা মনে করা হচ্ছিল যে কোনোভাবে আর সমস্যা থাকবে না, এবং সেই সমস্যা থাকলেও না, রাষ্ট্রপতি তিনি সই করে দিলেন এবং অবশেষে ওয়াকফ বিল এবং যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেই সমস্ত নিয়মগুলোর আওতা থেকে এবার থেকে সারা দেশ জুড়ে যেটা সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু অবসান ঘটলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং অবশ্যই কিন্তু আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রামনবমীর আবহে এবং পার্টির একটি প্রতিষ্ঠা দিবস রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালানো হচ্ছিল এই ওয়াকফ বিলকে যত নতুন করে নিয়ে আসা, এবং সেটা অবশেষে কিন্তু সফল হলো প্রতিষ্ঠা। এবং রাজনৈতিকভাবেও এটা কিন্তু অত্যন্ত আজকে সারাদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আবহে কোন দিকে আজকে সারাদিনের প্রেক্ষাপট যায় এবং রাজ্যে যে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক দরজা কার্যত কায়েম হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে এখন আজকে সারাদিনের রাজনৈতিক উত্তাপ কোন দিকে যায় সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। বেশ, একেবারে প্রীতিশ, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায়।